বিশ্বজুড়েই এয়ারলাইন্স ও পর্যটন ব্যবসা রমরমা হলেও একেবারেই ভিন্ন চিত্র বাংলাদেশে। গত ২৫ বছরে কার্যক্রম শুরুর পর হারিয়ে গেছে ১০টি দেশীয় এয়ারলাইন্স সংস্থা। এ খাতে ব্যবসার সম্ভাবনা নিয়ে কোনো ভাবনা নেই নীতি নির্ধারকদের। দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বাড়লেও টানা যাচ্ছে না কাঙ্ক্ষিত মাত্রায় বিদেশি পর্যটক। নেপালে বছরে ১০ লাখ, শ্রীলঙ্কা ১৪ লাখ ও মালদ্বীপে বিদেশি পর্যটকের আগমন ঘটে প্রায় ১৮ লাখ। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও নানা অব্যবস্থাপনার কারণে বিদেশি পর্যটক বান্ধব হয়ে এখনও ওঠেনি বলে মত ট্যুর অপারেটরদের। আসছে বাজেটে সেদিকেই গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। এই খাতে একটা বড় বাজেট দরকার। এইখানে বিনিয়োগ করলে আমাদের দেশ থেকে যেই এয়ারক্রাফটের সংকট বা ফ্লাইটের সংকট, যে কারণে টিকিটের দাম বেশি হয়, সেগুলো কিন্তু আর হবে না। এক্সপানশন, বিদেশি এয়ারলাইন্সকে এখানে ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা দেওয়া, এই কাজটা করা জরুরি। এদিকে প্রয়োজন থাকলেও প্রতি অর্থ বছরে কমছে বাজেটে বরাদ্দ। ২০২২-২৩ অর্থ বছরের ৭,০০৩ কোটি টাকা ৩ বছরে কমে চলতি বছরে দাঁড়িয়েছে ৫,৭০০ কোটিতে। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবে খরচ করতে পারে না মন্ত্রণালয়। বড় দুর্বলতা ব্র্যান্ডিংয়েও। শিল্পের উন্নয়নের জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে, বা মার্কেটিংয়ের জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে, বা ব্র্যান্ডিং জন্য কতটুকু ব্যয় করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা অতীতে দেখেছি বাজেট দেওয়া হয়েছে, কিন্তু সেই বাজেট ট্যুরিজম বোর্ড খরচ করতে পারেনি। বাস্তবতা তুলে ধরে বিশ্ব পরিভ্রমণকারী বাংলাদেশি কন্যা নাজমুন নাহার বলছেন, পর্যটকরাই একটি দেশের পর্যটনের মূল ব্র্যান্ডিং। আমাদের দেশে যেই সমুদ্র রয়েছে, এটাকে যদি পরিচ্ছন্ন রাখা হয়, আমাদের কক্সবাজারে কিন্তু প্রচুর নোংরা। কক্সবাজার সিটির মধ্যে যখন একটা শহরে, টুরিস্টিক একটা শহরে ঢুকে মানুষ দেখে যে এটা নোংরা, তখন কিন্তু মানুষের কিন্তু এক ধরনের অনীহা চলে আসছে। সে কিন্তু আর এই শহরে কিন্তু কখনো আসবে না। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশে ২০৪১ সালের মধ্যে কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান হবে ৪৭৭ কোটি মার্কিন ডলার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।